একটি কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও এলো নাচতে নাচতে। সে বলছে টিনা একদিন ব্লগ দেয়নি, ওই যে যেদিন দিয়েছিল 7 মিনিটের মাত্র ব্লগ, সেই দিন মুখে বলেছিল যে মন ভালো নেই, অথচ হ্যাঁ 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 করে ভিডিও করেছে। এবং তারপরে কোনো একদিন একটা প্রমোশনাল ভিডিও দিয়েছে, তাতে অ্যাড প্রমোশন লেখা নেই। তার মানে টিনার নোংরা মেন্টালিটি, টিনা অলক্ষীপনা করছে, নোংরা পরিবেশে সে ছোটো বয়স থেকে মানুষ হয়েছে এবং বিয়ের পর সে আবার কিছুদিন পরে নোংরা ফ্যামিলিতে ফিরে এসছে। তার মানে এ নিজের ভাত জোগাড় করার জন্য, নিজের কন্টেন্ট করার জন্য টিনাকে অলক্ষী বলল। শুধু তাই না, টিনার পুরো ফ্যামিলিকে অলক্ষী বলল, টিনার পরিবেশটাকে নোংরা বলল। একটা কথা বলো তো, এই কন্টেন্ট ক্রিয়েটার যে টিনাকে এইরকম নোংরা কথা বলে বেঁচে খাচ্ছে, সে কত বড় অলক্ষীপনা করছে? একটা অন্য বাড়ির মেয়েকে এইভাবে কন্টেন্ট করে বেঁচে খাচ্ছে, অলক্ষী এবং নোংরা বলছে, তাহলে সে কত বড় নোংরা পরিবেশে বড় হয়েছে। একটা কথা বলো তো, যতই মন খারাপ থাক, চাকরির জায়গায় তুমি যদি না যাও, এক তো তোমার পেমেন্ট কাটবে, একদিনের রুটি রুজি কেটে নেবে, একদিনের কেটে নেবে, তোমার একদিনের পেমেন্ট কেটে নেবে। দ্বিতীয় কথা, তোমায় 1000 ঘন্টা জবাবদিহি করতে হবে। যারা জব করো তারা জানো কিন্তু। সুতরাং টিনা ব্লগার, ব্লগিংটা তার প্রফেশন। টিনা যখন কাজ করবে তখন গোমরা মুখে মুখ লটকে ওহো আমার আজকে মনটা খারাপ এরম করে ভিডিও করলে লোকে দেখবে। টিনা অ্যাজ এ ব্লগার ব্লগটাকে অ্যাট্রাকটিভ করার তো চেষ্টা করবে যতটা তার সম্ভব। সুতরাং ব্লগের মধ্যে সে হ্যাঁ 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 করে হেসে ভিডিও করছে তা নয়, সে হাসি মুখে ভিডিও করেছে। ওখানে তো 5 বছর ধরে মার খেত, গালি খেত, শুধু ভাত খেত, পান্তা খেত, তা সত্ত্বেও তো সে হাসি মুখে ব্লগ করতো 5 বছর ধরে। ওই তখন মনে হয়নি অলক্ষী, তখন মনে হয়নি নোংরা পরিবেশে আছে? আজকে টিনাকে বলছে নোংরা পরিবেশে মানুষ হয়েছে। যে অন্যকে বলে নোংরা পরিবেশে মানুষ হয়েছে, তাকে বলাই যায় যে সে নিজে কতদূর নোংরা পরিবেশে মানুষ হয়েছে। তার শিক্ষা দীক্ষা অন্য একটি মানুষকে এইভাবে বলতে অ্যালাউ করছে। দ্বিতীয় কথা হচ্ছে টিনা ভুল করেছে একটা, টিনা সোশ্যাল মিডিয়ায় আছে, তাকে বলাই যায়। ফ্যামিলি, তার পরিবারকে ওরা নোংরা কি করে বলে? ওই এই কন্টেন্ট ক্রিয়েটারের পরিবার নিয়ে তো কোনো কথা হচ্ছে না, আর বললে তখন বলবে পার্সোনাল অ্যাটাক, তাই নাকি? একটি মেয়েকে এইভাবে ছেড়ে কেটে কেটে মাংস বিক্রি করে সেই টাকায় যারা খায়, সেই টাকায় যে মহিলা খাচ্ছে, মুখ নেড়ে কথা বলছে, সে কত বড় নোংরা, কত বড় নোংরা পরিবেশে বড় হয়েছে, সে কত বড় অলক্ষীপনা করছে। প্রথম কথা একটা জিনিস দেখো, তার মন যতই খারাপ থাক, কাজের জায়গায় তাকে আসতে হয়েছে, 7 মিনিটের মাত্র ভিডিও করেছে। মন ভালো থাকলে সে 7 মিনিটের ভিডিও করতো? একটি বাচ্চা ছেড়ে আছে, দুধের বাচ্চা ছেড়ে আছে একটি মা, তার মন কি করে ভালো থাকে? তার আইনি লড়াইকে মিথ্যে আবর্তে বেঁধে দেওয়া হচ্ছে, যার জন্য ডিলে হচ্ছে। তার মন কি করে ভালো থাকে? 1000 ঘন্টা অন্য কারণও থাকে, শুধুই অনেক সময় মানুষের মন খারাপ হয়, কিন্তু ভিডিওটা হাসি মুখে করতে হয়। সুতরাং হ্যাঁ 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 করে ভিডিও করছে বলাটা অত্যন্ত নোংরা মোর পরিচয়। এর মনটা কত নোংরা, যার জন্য একটি ব্লগারকে এইভাবে বলছে। কারণ এর আগেও টিনা যতই অত্যাচারিত হোক, ব্লগে কিন্তু ব্লগিংটা কিন্তু এই হ্যাঁ 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 করে হেসেই করেছে, যার জন্য এই 200 কেতে উঠেছে। এখনকার ভিউ দেখো আর তখনকার ভিউ দেখো, বড় অলক্ষীপনা সে নিজে করছে। টিনা এমন কি ব্যস্ত যে সে প্রমোশন করতে পারছে না? এমন কি ব্যস্ত সেটা এ জানে? আমি কিন্তু জানি। জানলেই সব সময় সব কিছু কন্টেন্ট করতে হয় না, পৃথিবীর সব কিছু কন্টেন্ট নয়। টিনার ব্যস্ততাও আমি জানি, এবং টিনার রবিবার দিন সে কোথায় গেছিল সেটাও আমি জানি, যেটা নিয়েও কিছু কন্টেন্ট ক্রিয়েটার বসে গেছে, যে অ্যাকচুয়ালি এরা খোঁচিয়ে জানতে চায় যে রবিবার দিন টিনা গেছিল কোথায়। কোর্ট তো বন্ধ, এদের বড় প্রবলেম হয়ে গেছে। কোর্ট বন্ধ, অথচ গ্রিন রঙের ফাইল নিয়ে, মানে ফাইলটা খুঁজে খুঁজে দেখতে পেয়েছে, ফাইল নিয়ে এসে গেছে, সঙ্গে একটি কাকু উঠছেন, এবং এটা নিশ্চিত ওরা সেবক দাদার সঙ্গে আছে। যে দাদাই সঙ্গে থাক, কেউ তো সঙ্গে ছিলেন, একজন লিগাল টিমের কেউ সঙ্গে ছিলেন, এবং টিনা কাজে গেছিল। বুঝতে পারছো? কোর্ট বন্ধ, অথচ টিনা কোথায়? বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা হচ্ছে এই মহিলা জানে কি, যে বলছে ও এমন কি ব্যস্ত যে ও টাইটেলে দিচ্ছে এত ব্যস্ত আমি প্রমোশন করার সময় পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে এই মহিলা টিনার সম্বন্ধে জানে কতটুকু। টিনা ব্লগে দেখিয়েছে সে রবিবারও কারোর সঙ্গে দেখা করতে গেছে। কেন গেছে? কারণ তার এগেনস্টে প্রচণ্ড নোংরামো হচ্ছে, সেই জন্য গেছে। দিনের প্রথম ভিডিও থেকে আমি আপনাদের কাছে প্রমাণ করে দিয়েছি যে বাচ্চা মায়ের কাছেই আসবে, মানে বিভিন্ন তথ্য দিয়ে এবং ল আমি এর আগে বহুবার বলেছি, আর একবার রিমাইন্ড করিয়ে দিই যে ভারতীয় আইন বলে, এটা আমি বলছি না বা অন্য কোনো গল্পগাছা থেকে তুলে উদ্ধৃত করছি না, ভারতীয় ল বলে 7 বছরের নিচে মাইনর বাচ্চা মায়ের কাছে আসে। জাজ মহোদয়া যতক্ষণ না বলছেন ততক্ষণ এইভাবে বলা কখনোই উচিত নয়, এবং আমি কখনোই বলি না যে বাচ্চা টিনার কাছেই আসবে। আমি কি বলি 99% চান্স বাচ্চা টিনার কাছে আসার।
কারণ অনেক তথ্য প্রমাণ আছে। এই তো সেদিন পুরী থেকে ঘুরে এলো, পুরীতে গিয়ে বাচ্চাটা প্রপার ফুডিং পায়নি। বাচ্চাটা সবসময় কারুর না কারুর পাতে খায়, ঠিক আছে? প্রত্যেক ঘরের বাচ্চা তার বাপ ঠাকুমার পাতে খায়, এটা মিথ্যে কথা। ওই আমাদের বাড়িতে কখনো খায়নি কোনো বাড়ির বাচ্চা ওইরকম শুকনো ভাত বাবার পাতে, ঠাকুরদার পাতে, ঠাকুমার পাতে ওইভাবে গাল গাল করে খায় না। বাবা ঠাকুমা খেতে বসলে বাচ্চা যদি পায়ে পায়ে ঘুরঘুর করে তো এমনি করে, তাদের মুখে হয়তো আলগোছে একটা কিছু দেয়া হলো, তারা শান্তি করে চলে গেল। গোগ্রাসে খিদের খাওয়া আর এমনি ভরা পেটে বাবা মা ঠাকুমার আশপাশে ঘুরঘুর করা, দুটো তফাৎ আছে। বাচ্চারা প্রপার ফুডিং হয়নি। আমরা এইটুকু বাচ্চা বাইরে গেলে, ট্যুরে নিয়ে গেলে তার জন্য ফুড নিয়ে যাই আলাদা করে। বাচ্চা যখন ছোট ছিল তার জন্য পিডিয়াশিওর, হরলিক্স আলাদা করে নিয়ে যাওয়া হতো, ফ্রুটস নিয়ে যাওয়া হতো, কুকিজ নিয়ে যাওয়া হতো, বিস্কুট নিয়ে যাওয়া হতো। বাইরের ওই ভাজা খাবার আর হোটেলে যা দেয়া হচ্ছে তাই বাচ্চা খাচ্ছে। তারপরে আবার মেলায় খাওয়ানো হলো। মহামান্য আদালতের কাছে যদি এইগুলো তুলে ধরা হয়, এইগুলো কি নেগেটিভ হবে না? এবং আরও অনেক নেগেটিভিটি টিনার চতুর্দিকে কাজ করছে, যেগুলোকে পরিষ্কার করার জন্য টিনাকে দৌড়ে বেড়াতে হচ্ছে। এরা জিনিসটা জানে না, এদের বড় কিউরিয়াসিটি যে টিনা রবিবার কার সঙ্গে দেখা করতে গেছিল, কেন গেছিল, কি বৃত্তান্ত, যেখানে কোর্ট বন্ধ। বুঝতে পারছো? আচ্ছা, এইবার ফিরে আসি আরেকটা কথায়। টিনাকে অলক্ষী বলে যে মহিলা কামাচ্ছে, অন্য মেয়েকে অলক্ষী বলে যে নোংরাভাবে ভাত কামাচ্ছে, তার কত বড় নোংরা মেন্টালিটি বলো তো? টিনা একদিন ব্লগ দেয় না বলে তাকে বলছে নোংরা মেন্টালিটি। টিনা একদিন ব্লগ দেবে কি না দেবে সেটা মানে তার ইচ্ছে, সে তার ইচ্ছের মর্জির মালিক। আমিই তো একদিন মাত্র একটা ভিডিও দিই, এই প্রচণ্ড গরমে আমার ইচ্ছে করলো না ভিডিও করতে। যার ভিডিও না করলে চলছে না সে এরা মরে পিঠে ভিডিও করে। বুঝতে পারছো তো? আজকে সিরিয়াসলি বলছি, ভিডিওটা দেখে আমার এত হাসি পেয়েছে আর এত বিচ্ছিরি লেগেছে। টিনা প্রমোশন ভিডিও করার সময় পাচ্ছে না কেন? একে গিয়ে বলে আসতে হবে টিনা প্রমোশন ভিডিও করার সময় পাচ্ছে না কেন। টিনা লিগাল ব্যাটেলের মধ্যে দিয়ে আছে, তার অনেক ব্যাপার স্যাপার আছে। কোনোদিন এই মহিলা যদি গিয়ে পড়ে না, ভগবান করুন এই একবার পড়ুক। এর বড্ড শখ হয়েছে তো যে টিনার কেন এত ব্যস্ততা জানার। একবার যে সিচুয়েশনে ও আছে, ঠিক কোন ওইরকম একটা মিথ্যে জালে যাকে মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হচ্ছে, বলা হচ্ছে তার এগেনস্টে, ঠিক সেই রকম জিনিসে এ একবার পড়ুক। মানে নিজে না পড়লে তবে বুঝতে পারে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে টিনা রবিবার কোথায় গেছিল, এদের বড় কিউরিয়াসিটি। টিনার আর কোনো কাজ নেই কোর্টে যাওয়া ছাড়া, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিনার গিফট, টিনা গিফট পেয়ে ভুলে গেছে, যারা গিফট দিয়েছে তারাও গিফট দিয়ে ভুলে গেছে, কিন্তু এরা ভুলতে পারছে না। এরা টিনার শাড়ি, টিনাকে দেয়া শাড়ি আর চুড়িদারটা না, চুড়িদারের পিসটা না স্বপ্নেও দেখছে, যেমন এরা ফোকলাকে 24 ঘন্টা স্বপ্নে দেখে। আচ্ছা, রণদীপ্ত বাবু একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন, সেটা নিয়েও এদের বড় জ্বালা যন্ত্রণা হচ্ছে। এইখানে আরেকটি কথা বলে দিই ডিয়ার ফ্রেন্ডস, টিনা যে ব্রেকআপ হয়ে গেছে, রণদীপ্ত বাবু ইনস্টাতে যে পোস্টটা দিয়েছেন আমি পুরোটা দেখিনি, কিন্তু টাইটেলটা দেখেছি, স্মৃতির মৃত্যু না এরকম কিছু বলেছেন। দেখুন, উনি একজন ভদ্র মানুষের মতো টিনার জীবনে এসছিলেন এবং সরে গেলেন, টিনারই প্রয়োজনে এসছিলেন এবং টিনারই প্রয়োজনে সরে গেলেন। যাবার আগে নিজের চ্যানেলটি আইনত টিনাকে দিয়ে গেছেন, টিনা শর্টস যেটা। এইবার উনি সরে চলে গেছেন কারণ টিনা ওকে খুব ভালোভাবে বুঝিয়েছে এটা একটা মিউচুয়াল ব্রেকআপ, এখানে কোনো নেগেটিভিটি বা তিক্ততা নেই। টিনা ওকে যখন বলেছে এখন বাচ্চা ছাড়া আমি কিছু ভাবতে পারছি না, অন্য কোনো দিকে আমার কোনো আকর্ষণ নেই, তিনি সরে গেছেন। বুঝতে পারছো? কিন্তু সরে গেলেও মানুষের মন তো একটা সময় যে মানুষটাকে ভালোবেসেছিল তাকে হঠাৎ করে ওই রকমভাবে জীবন থেকে সরিয়ে দিলেও কোথাও না কোথাও ব্যথা কখনো কখনো চাগার দেয়। কবি মানুষ সেই ব্যথার ব্যথার আবেগে হয়তো 2-4টে লাইন পোস্ট করে দেন, এগুলোও কিন্তু প্রমাণ হচ্ছে টিনার সঙ্গে রণদীপ্ত বাবুর ব্রেকআপ হয়ে গেছে। তার বিভিন্ন জায়গা থেকে সত্যটা উচ্চারিত হয়ে উঠে আসছে। আমি বারবার বলছি, সত্য কখনো আবৃত থাকে না, অনাবৃত হয়ে যায় সত্য। ঝুট কি প্যার নেই হতি, ঝুট কিছু দূর গিয়ে আর চলতে পারে না। বুঝতে পারছো তো? কিন্তু এরা তবু যেখানেই যাবে, টিনা যেখানেই যাবে এরা দূরবীন নিয়ে খুঁজতে থাকবে, ওই ফোকলা, এদিকে ফোকলা, ওদিকে ফোকলা, নিচে ফোকলা, ওপরে ফোকলা, মানে বাপরে বাপ, মানে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে এরা শুধু ফোকলাকে দেখে। টিনা ভুলে গেছে তাকে, কিন্তু এরা মনে রাখে। আচ্ছা, আরেকটি কথা বলা হচ্ছে, একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেছেন না কি বলেছেন যে এই যে সুদূরের মানুষ দুটি টিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এরা টিনাকে পয়সা দিয়ে এবং টিনার কোর্ট কেসে সাহায্য করছেন। যদি তাই হয় তাতে ক্ষতি কী আছে? ট্যাপাটিনিকে তো দেখলাম একটি বড় চ্যানেলের হয়ে লড়ছে। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে, আমি একটাই রিকোয়েস্ট করবো, একটু জেনে শুনে কথা বললে ভালো হয় না? একটু জেনে শুনে কথা বললে ভালো হয় কি না?
ব্যাপারটা হচ্ছে টিনা যে খুব ভালোভাবে নিজেকে এবার অ্যারেঞ্জ করে নিতে পেরেছে। বড্ড বাচ্চা এবং ছেলে মানুষিতে ভরা এই মেয়েটা বরাবর এমন কিছু করে ফেলেছে যেটা ওর এগেনস্টে গেছে। এইবার ও খুব বুঝে শুনে পা ফেলছে, সেই জিনিসটি এরা সহ্য করতে পারছে না। এরা নানা রকম ট্র্যাপ তৈরি করছে, ঠিক আছে? বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার নিজেদের পেটোয়া দর্শকদের পাঠাচ্ছে যে বন্ধু হয়ে ওকে ফোন করো এবং বন্ধু হয়ে ওকে কমেন্ট করো এবং ওর সঙ্গে দেখা করতে চাও। কেন ভাই? এই যে ফেসবুকে রিকোয়েস্ট, যে সে ফেসবুকে রিকোয়েস্ট দিলে কি আমরা অ্যাকসেপ্ট করি কি? সঙ্গে সঙ্গে আমরা মিউচুয়াল ফ্রেন্ড খুঁজি, তাই না? আর কিছুদিন হলো তো আমি ফেসবুকে রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করছি না, ঠিক আছে? তো এইরকম আমরা সাধারণ মানুষরাই করে, প্রত্যেকটা মানুষ করে। যাকে তাকে দেখলাম আমি অ্যাকসেপ্ট করে নিলাম, যে বললো আমি তোমার সঙ্গে দেখা করতে যাবো তার সঙ্গে দেখা করতে দৌড়ে গেলাম। এই রকম কোনো মানুষ করে না, কোনো মানুষ করে না। এবার ব্যাপারটা হচ্ছে সবাই যা করে সেইটাই যদি টিনা করে তাহলে তার দোষ। উপরন্তু টিনা একজন সেলিব্রিটি, সে একজন বিখ্যাত ব্লগার, তাহলে সে তার নিজের ভালো মন্দটা তো দেখবে। এইখানে এদের প্রবলেম হয়ে যাচ্ছে যে টিনা কেন নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। টিনাকে ঘিরে একটা প্রচণ্ড চক্রবুহ মিথ্যের জাল বোনা হচ্ছে। কারণ তোমাদের আমি এর আগেই বলেছি যে আইনত সত্যের পথে চলে যদি লড়াই করা হয় তাহলে টিনা জিতবেই, কারণ ল টিনার প্রতি। এর আগে একটি কেস আমি বললাম আপনাদের, যে যেখানে মা স্পষ্ট বলছে যে আমি বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে পারবো না, কারণ দুজনে যখন একসঙ্গে ছিল হাজব্যান্ড ওয়াইফ, তখন নিজেদের বাড়ির কাছে বাচ্চাকে দিয়েছিল, যেটা খুবই স্বাভাবিক। এবার মার বাপের বাড়ি হচ্ছে বাচ্চা স্কুল থেকে, মানে ওদের শ্বশুর বাড়ি থেকে অনেকটা দূর। এখন সেপারেশন হয়ে গেছে, মা বাপের বাড়িতে এসে আছে বাচ্চা নিয়ে। এবার যার যখন জিজ্ঞেস করলেন যে তুমি কি বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারবে, উনি বললেন না, অনেকটা দূর। তার মানে বাচ্চাকে যদি ওই স্কুলে কন্টিনিউ করাতে হয় তাহলে কিন্তু বাবার কাছেই দিতে হবে। সেখানেও কিন্তু মাত্র 7টা দিন বাকি ছিল স্কুল খুলতে, কিন্তু জাজ মহোদয়া বাচ্চাকে মায়ের কাছে দিলেন এবং দিয়ে কি বললেন, 7 দিন যতদিন না স্কুল খোলে বাচ্চা মায়ের কাছে থাকবে, তুমি ওকে কিছু টাকা পয়সা দাও। এই অবধি আমি শুনেছি। অর্ডার পাস হয়েছে, তারপরে কত টাকা পয়সা নিশ্চয়ই উনি ধার্য করে দেবেন ম্যাডাম। তো এইটা কথাটা কিন্তু আমি নিজের কানে শুনেছি, এগুলো কোনো গল্প কথা নয়, এগুলো বাস্তব সত্য। তার মানে কি, যে মা বাচ্চার দায়িত্ব নিতে অপারগ সেই মায়ের কাছেও জাজ কিন্তু বাচ্চা পাঠাচ্ছেন। কেন জাজ পাঠাচ্ছেন? কারণ এটা আইন বলছে। সুতরাং সত্যের পথে যদি টিনার এগেনস্টে লড়াই করা হয় তাহলে টিনা জিতে যাবে। তাহলে টিনাকে কি করে আটকে রাখা হচ্ছে? তাহলে টিনার কাছে বাচ্চা এখনো কেন আসেনি, এটা ভাবার বিষয় নয়। মিথ্যের জাল বোনা হচ্ছে, নিশ্চয়ই মিথ্যের জাল বোনা হচ্ছে। এমন কিছু মিথ্যের জাল বোনা হচ্ছে, এটা কোনো রকেট সায়েন্স নয়। 2 2 4 করে দেখুন না ফ্রেন্ডস। আজকে যদি নর্মাল হতো ব্যাপারটা, টিনা নিজে রোজগারে 1 লাখের ওপর তার মান্থলি স্যালারি সে কামায়, তাছাড়া সে ট্যালেন্টেড, তার প্রচুর অ্যাস্থেটিক কোয়ালিটি আছে, তার নিজের বাড়ি আছে, তার ব্যবসা শুরু করার মেন্টালিটি আছে, জমি কেনার প্ল্যান করেছে, তাছাড়া সে অন্য জায়গায় গিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারে, যেখানে কনভেন্ট স্কুল আছে তার আশপাশে টিনা থাকতে পারে ইজিলি। বাচ্চাটাকে কনভেন্টে দিয়ে ইংলিশ মিডিয়ামে দিয়ে তাকে ওয়েল এডুকেটেড করতে পারে। সুতরাং টিনা তো এগুলো বলবে। টিনার এর অপোজিটে যে আছে সেই লোকটা কিন্তু বাচ্চাকে এই ফ্যাসিলিটি কখনোই দিতে পারবে না। যে লোকটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মা বাবা বাচ্চা কারোরই ওয়েলফেয়ার দেখে না, হাজার হাজার গেস্ট নিয়ে আসতো 2টো গিফট পাওয়ার জন্য, গিফটের লোভে এবং প্লাস কন্টেন্ট, কিন্তু তারপরের দিন যে ঢের বাসন হতো সেগুলো দেখিয়ে কন্টেন্ট করতো। দর্শকরা বারবার মুখে ঝামা ঘষে দিত যে অত বাসন হয়েছে, একটা হেল্পিং হ্যান্ড আনো বা নিজেই 2টো ঘষে দাও না। সে মার কষ্ট দেখিয়ে সহানুভূতি আদায় করবে, সেখানে সহানুভূতি কেউ দিত না, কারণ সেই কষ্টটা ছেলেই মাকে দিচ্ছে। একটা হেল্পিং হ্যান্ড এনে দেওয়া যেত। তাহলে এখানে দেখো, কন্টেন্ট করতে গিয়ে সে কিন্তু মায়ের কষ্ট দেখছে না। তারপর দর্শকদের থাতানি খেয়ে সে গেস্ট আনাটা বন্ধ হয়েছে। গেস্ট আনা বন্ধ হয়েছে অন্য কারণে। লাস্ট গেস্টটা একটা ডায়েরি দিয়ে পালিয়েছিল চোপচোষো খেয়ে, তারপর থেকে গেস্ট আসে না। বুঝতে পারছো, ঘাটে কাছে সওদাই কখনোই করে না। মায়ের ব্যাপারটা গেল, সারা দিন মা কাজ করেন। এই গরমে নিজেই একটা ব্লগে বলছেন, বাবা এই গরমে কোথাও বাড়ি থেকে বেরোতে ইচ্ছে হয় না, তবুও তাকে টেনে হিঁচড়ে মেলায় নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চাটার জন্য কোনো এক্সট্রা ফুড কিচ্ছু নিয়ে যাওয়া হয়নি। বিস্কুট, চকলেট, দামি চকলেটও কিন্তু হার্মফুল নয়, কারণ সেটা চিনি আর চকো পাউডার আর তোমার দুধ দিয়েই তো তৈরি হচ্ছে। দামি কোয়ালিটির যে চকলেটগুলো, সিল্ক বলো বা তোমার আমুল বলো, সেই কত ধরনের আজকাল বাচ্চাদের জন্য নিউট্রিশাস ফুড পাওয়া যাচ্ছে।
ফ্রুটস পাওয়া যাচ্ছে, সেগুলো না খাইয়ে রাস্তার ইডলি এনে বাচ্চাটাকে খাওয়ানো হচ্ছে। সে তো গেল, এখন গিয়ে মেলার খাবার, মেলায় কত ধুলো ওরে বলো তো, কিভাবে আনহাইজিনিকভাবে, মেলা তো ওটা আনহাইজিনিকভাবে ফুড তৈরি হয়। এই সেদিন ইয়ে থেকে এলো, পুরী থেকে এলো, তারপর বাচ্চাটাকে আবার ওই সব খাওয়ালো। যদি এই সময় একটা বাজে অসুখ ধরে যায়, বাচ্চাটা তো কিছুদিন পরে টিনার কাছে আসবে, দোষটা হবে টিনার। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি হি হ্যাজ লস্ট ইন্টারেস্ট। ও বুঝতেই পেরেছে বাচ্চাও আটকাতে পারবে না, যার জন্য বাচ্চাটার প্রতি তার কোনো আর ইন্টারেস্টই নেই। এই সময় বাড়ন্ত বাচ্চা, তাকে এই গরমের সময় এদিক ওদিকে ঘুরিয়ে কন্টেন্ট না করে, হ্যাঁ অনেক দিন বাইরের খাওয়া হলো, এবার বাড়িতে একটু দুধ ডিম মাছ মাংস এইসব খাইয়ে জোর করে খাইয়ে কাকবাক দেখিয়ে খাইয়ে তার স্বাস্থ্যটা তৈরি করিয়ে তাকে পড়াশোনা শেখাই, তা নয়। কন্টেন্টের জন্য এই গরমে তাকে ঘুরিয়ে মারছে, বাচ্চার প্রতি কোনো ধ্যানই দেয় না। বাবা 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 করে বাচ্চাটা দিয়ে গেল, কোনো রকম কথা জবাবই দিল না। হ্যাঁ, বাড়িতে এসে যখন কোনো কন্টেন্ট থাকে না, তখন বাচ্চা নিয়ে দেখে দেয়। প্রত্যেকটা ব্লগার বাচ্চা দেখায়, কিন্তু বাচ্চা নিয়েই একবারে সেই এই বাচ্চার এই করলাম, ওই বাচ্চার ওই করলাম, এইরকমভাবে কেউ দেখায় না। দিনচর্যার মধ্যে বাচ্চা আসে তখন দেখায়। যেমন ধরো টিনার বাড়িতে যে ঠাম্মি আছেন, শুধু ঠাম্মিকে দেখিয়ে কি ব্লগ করে? শুধু বৌদিকে দেখিয়ে ব্লগ করে? শুধু মাকে দেখিয়ে ব্লগ করে? বেরোচ্ছে, মাও যাচ্ছে সঙ্গে, মাকে দেখানো হলো, ঠাম্মি ডান্স করছেন দেখানো হলো, ঠাম্মি কিছু একটা বলছেন সেটা দেখানো হলো। ঠিক তেমনি একসঙ্গে বেরোচ্ছে বাচ্চাটাকে দেখানো হলো, স্কুলে যাচ্ছে তাকে দেখানো হলো, বা বাচ্চাটা কোনো অ্যাক্টিভিটি করছে, কবিতা বলছে বা গান গাইছে, এরকম কিছু দেখানো হলো। সারাদিন এই বাচ্চাকে চান করালাম, এই বাচ্চার দাঁত মাজিয়ে দিলাম, এই বাচ্চার কান খুঁচিয়ে দিলাম, এইরকমভাবে কেউ ভিডিও করে না। এইরকমভাবে ভিডিও করাটাকে বলে বাচ্চা বেচা। ঠিক আছে? তো আরেকটা কথায় ফিরে আসি, যে গণৎকার হয়ে না বলে নিজের একটু খোঁজ খবর নিয়ে বললেই তো হয়। টিনা কোথায় গেছিল, কার সঙ্গে দেখা করতে গেছিল, সেটা যদি টিনা বলতে পারতো, সালে তো ব্লগে দেখাতো। ও তো ব্লগার, ও তো কন্টেন্ট ক্রিয়েট করতে পারলে ওর ভালোই হয়। ও দেখায়নি, সুতরাং আমরা সেটা নিয়ে কথা বলবো কেন? টিনার সঙ্গে কারা দেখা করতে এসছে সেটা নিয়ে গবেষণা আমরা করবো কেন? ওইদিকে ওর অপোজিটে যে আছে তার সঙ্গে তো কত মানুষ দেখা করতে আসতো, তাকে খাট পালঙ্ক এসি সব গিফটে দিয়েছে, সেগুলো নিয়ে তো কখনো কোনো কথা হয়নি। তখন ভালোবাসার দান। আর টিনাকে যদি কেউ একটা টুথপিকও গিফট করে, তার পেছনে এরা ষড়যন্ত্রের হদিশ পায়। তো ডিয়ার ফ্রেন্ডস, সমস্ত মিথ্যের জাল ভেদ করে সত্যের সূর্য একদিন উঠবে। বাচ্চা আশা করি মায়ের কাছেই ফিরে আসবে। এই পজিটিভ কথা দিয়ে আমি আজকে ভিডিওটা এন্ড করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।